যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য অন্তন্তর্যামী পুরুষ ইতি সোऽশাংস বিভব ষড়ৈশ্চর্যং পূর্ণ য ইহ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ অনর্পিতচরিম চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দরদুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज के रथयात्रार कयदिन हलो? 4 दिन হয়ে গেল। কালকে আছে হেরা পঞ্চমীর মজার কথা, জগন্নাথের লীলা শোনাবো। তো আজকে চৈতন্য চরিতামৃত পড়ার আগে জগন্নাথের একটা কাহিনী পড়েছিলাম, আপনাদেরকে শোনাতে চাই। গীতা পান্ডার কাহিনী। পুরীতে অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ বা পান্ডা বাস করতেন। প্রতিদিন ভগবদ গীতা পাঠ করতেন এবং অনেক সময় ধরে গীতা পাঠ করতেন। তার খুব ভালো লাগতো গীতা পাঠে অনেক সময় অতিবাহিত করতেন। সেই জন্য লোকাল লোক তাকে গীতা পান্ডা বলে ডাকতো। তার নাম কিন্তু অর্জুন মিশ্র, গীতা পান্ডা ডাকত। ভগবানের চরণ, জগন্নাথের একটা পরম ভক্ত, ভগবানের চরণে আত্মসমর্পিত আত্মা এবং জীবনে সুখ দুঃখ কোনোতেই বিচলিত হতেন না এবং সব কিছু ভগবানের কৃপা মনে করে সহ্য করে নিতেন। সে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ হতো, ভিক্ষা না করলেও চলে না। তো এক সময় পুরীতে টানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, ঘর থেকে বেরোতেই পারেন না, তো ভিক্ষা করবে কি করে। আর ঘরে টুকটাক যা ছিল খেতে খেতে শেষ। আর এই বেচারি খুব খুশি, বাইরে যেতে হচ্ছে না, বেশি সময় ধরে গীতা পড়ছেন। গীতা পড়তে খুব ভালোবাসত, খুব খুশি ছিল এবং নিজেকে মনে করতো এটাই সুযোগ বেশি করে গীতা পড়ব। কিন্তু ঘরে তো খাবার কিছু নাই, ভিক্ষায় যাচ্ছে না।
তার স্ত্রী খুব রেগে যাচ্ছেন, তিনটে বাচ্চা, স্বামী স্ত্রী 5 জনের সংসার, কিছু যদি তুমি না আলো আমরা না খেয়ে মারা যাব। তো এরকম বারে বারে বলতে গীতা পান্ডা একটা শ্লোক দেখাতো, গীতার শ্লোকের উপর তার কত বিশ্বাস। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামম। হ্যাঁ, ভগবান নিজে বলেছেন, যিনি অনন্য চিত্তে আমার চিন্তা করেন, পূজা করেন, তার যা প্রয়োজন, যা অভাব আমি নিজে বয়ে নিয়ে যাই এবং সংরক্ষণ করি। আর এটা দেখাতে বারে বারে স্ত্রীর আরো রাগ হয়ে গেছে। এমনি ঘরে কিছু নেই আর ভগবান দেবেন। কয়েকদিন অপেক্ষা করলেন, তার স্বামী তো বেরোর না। তার স্ত্রী বলছেন, আরে ভগবান বলেছেন, কিন্তু তোমাকে তো কিছু করতে হবে, তা নাহলে তোমার ঘরে কি করে খাওয়া আসবে। তখন রাগে যে শ্লোকটা বলেছেন না, উনি কি বলে, নবম অধ্যায় 22 শ্লোক যেটা পড়লাম, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম। ভগবান ভক্তের যা অভাব, যা প্রয়োজন নিজে বয়ে নিয়ে আসে। রেগে অর্জুন মিশ্রের স্ত্রী বা গীতা পান্ডার স্ত্রী 3টা দাগ দিয়ে কেটে দিয়েছে। না, এটা ভুল কথা। আর রেগে মেগে না, খাওয়ার তো কিছু ছিল না, দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়েছে। 3 সন্তান আর স্বামী স্ত্রী। আর হঠাৎ তার স্ত্রী শুনতে পেল দরজাতে কেউ কড়া নাড়ছে, কেউ দরজার সামনে অপেক্ষা করছে। দরজা খুলে দেখছেন 2টো ছেলে, একজন শ্যামবর্ণ আর একজন ধপধপে সাদা, দুগ্ধ ধবল, মাথায় প্রচুর পরিমাণে বোঝা নিয়ে এসছে। তাতে খাবার দাবার ছিল, সব ফল মূল বা রান্না করার সমস্ত উপকরণ, চাল ডাল সবজি মশলা, একদম বিশাল বোঝা নিয়ে এসে। আর সেই 2 বালককে দেখে খুব সন্তুষ্ট হয়েছেন। আরে কি সুন্দর দেখতে বালক দুটো, অপূর্ব দেখতে। আবার বালকগুলো কথা বলছে, মাতাজি এই খাবারগুলো নিয়ে রাখুন। অর্জুন মিশ্রের কোনো এক বন্ধু এই খাবারগুলো পাঠিয়েছে, তো ঘরে নিয়ে রান্না বান্না করে আপনারা সুখে পরিবারের সকলে খাওয়া দাওয়া করুন। একে তো বালকগুলো দেখতে সুন্দর, তার কথাবার্তাও সুন্দর, ভগবানের সব কিছু সুন্দর। অধরম মধুরম বদনম মধুরম বচনম মধুরম গমনম মধুরম হসিত মধুরম চলিত মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম। ভগবানের সব কিছু মধুর। তো তাকে দেখতে যেরকম, তার কথা বলার ধরন, তার চলন বলন, নৃত্য, তার অধর, মুখমণ্ডল, সব কিছু সুন্দর। আর এই গীতা পান্ডা স্ত্রী এ তো বুঝতে পারছে না এরা ভগবান। দেখতে খুব সুন্দর, কথাবার্তা খুব সুন্দর, তুমি এগুলো নাও, ঘরে রাখো, সবাইকে রান্না করে ভালো করে খাও, উপবাস কেন করে আছো। এই গীতা পান্ডা তার কোনে এক বন্ধু তোমাদের এই সব দরকার বুঝে তিনি আমাদের নিয়ে পাঠিয়ে, ধরো ধরো ধরো, নামাও 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 নামাও, ধরো ধরো ধরো, তো নামিয়েছেন। আর গীতা পান্ডার এই স্ত্রী ব্রাহ্মণী বাচ্চা দুগুলো দেখে তো একটা প্রভাবিত হয়ে গেছেন, তাদের সুন্দর কথাবার্তা, তাদের মাথায় আবার এত বোঝা চাপানো হয়েছে।
নামিয়েছেন। তো বলছে তোমরাও থাকো, আমি রান্না করি, ঠাকুরকে ভোগ দেব, তোমরা একটু খেয়ে যাও। তো বলছে না, আমাদের ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে, আপনারা স্বামী স্ত্রী শিশুদের নিয়ে আমরাও একসঙ্গে পরিবারে একটু খাওয়া দাওয়া করে ভোজন করি, কিন্তু জানেন আমাদের জিহ্বার তিনবার কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, আমরা এই জন্য কোনো খেতে পারছি না। আমরা চললাম, আপনি সবাইকে, পরিবারের সবাইকে ভরণ পোষণ করান, সবাই যেন সুখে খাওয়া দাওয়া করে। তারপরে গীতা পান্ডা স্ত্রী এত ভোজন দ্রব্য রেখে স্বামীকে ডাকছেন, আরে উঠো উঠো উঠো, তোমার এক বন্ধু কত খাবার পাঠিয়েছে দেখো। গীতা পান্ডা উঠে দেখছে, আমার বন্ধু খাবার পাঠিয়েছে? কে? বলে দুটো সুন্দর ছেলে এসেছিল, একটা শ্যামবর্ণ আর একটা হচ্ছে ধবল, দুগ্ধ ধবল বর্ণ, একদম সাদা ধবধবে সাদা। তো স্ত্রীকে জিজ্ঞাসা, আচ্ছা সেই দুটো ছেলেকে তুমি কিছু খাইয়েছো? বলছে না, আমি তাদেরকে বললাম তোমরা খেয়ে যাও। তারা জিভ দেখালো, জিভায় 3টা ক্ষত করে তাদের জিভ কেটে দেওয়া হয়েছে, 3টা দাগ দিয়ে। তো সেজন্য তারা কিছু খেতে পাচ্ছে না। এইটা শুনে গীতা পান্ডা অনুভব করলেন এই দুটো ব্যক্তি হচ্ছে ভগবান। গীতায় তুমি সেই শ্লোকের উপর 3বার ডাক টেনেছ, তাই শ্লোক হচ্ছে ভগবান স্বয়ং, তার জিহ্বা কেটে গেছে। আর গীতাটা নিয়ে এলেন, গীতা নিয়ে এসে দেখছেন সেই 3টে দাগ আর নেই, মিলিয়ে গেছে। তো সেখান থেকে ভগবান প্রমাণ করলেন, আমি আমার ভক্তকে সমস্ত প্রকার ভরণ পোষণ করাই, তার যা প্রয়োজন দিই, এবং শুধু তাই না, যা দেব তা আবার রক্ষা করব। দেখুন দেবদেবীরাও বর দেন। শিব ঠাকুর বর দিয়েছেন রাবণকে, ব্রহ্মা ঠাকুর বর দিয়েছেন হিরণ্যকশিপুকে, শিব ঠাকুর তো অনেকজনকে বর দিয়েছে, কিন্তু কোনো বর রক্ষা হয়নি। ভগবান সেই বরকে উপেক্ষা করে সে সমস্ত অসুরদের বধ করেছে। কিন্তু ভগবান এখানে বলছেন গীতার এই শ্লোকে, আমি দেব আবার রক্ষা করব। যোগম ক্ষেমম, ক্ষেমম মানে আমি রক্ষা করব। আমি যা বর দেব, আমি যা কথা দেব, সেই কথা আমি রক্ষা করব। তো ভগবানের কথার উপরে বিশ্বাসের উপরে জগন্নাথ নিজে, যে আমি গীতাতে যা বলেছি আমি সেটা করে দেখালাম। জগন্নাথ ভগবানের এই অপার করুণা, তিনি করুণাময় বিগ্রহ, জীবের দুঃখ সহ্য করতে পারেন না। কেউ যদি গিয়ে তার সামনে একটু কেঁদে দেয়, হে ভগবান আমি তোমার, আমাকে তুমি রক্ষা করো, জগন্নাথ তাকে যে কোনো উপায়ে, যে কোনো ভাবে তার সমস্ত রক্ষার দায়িত্ব। অনেক কাহিনী এই রথযাত্রার ভিতরে, এক একটা কাহিনী আপনাদের শোনাবো। এবং তারা খুশি হয়ে স্বামী স্ত্রী পরিবার সহ, ভগবান এত খাবার পাঠিয়েছেন, এই কৃতজ্ঞতা জানানোর জন্য মন্দিরে গেলেন। আর মন্দিরে গিয়ে যখন জগন্নাথকে দর্শন করলেন, দেখলেন তার অধরে 3টা কেটে দেওয়ার দাগ, যেখান থেকে রক্ত খরিত হচ্ছে। অর্থাৎ শ্লোকের উপরে কেউ দাগ টানবেন না। বা ভগবান কখনো কখনো হয় না, আমরা কারোর নাম লিখি, ধরুন জনার্দন গোবিন্দ দাস, দেখা গেল না ওটা ভুল হয়ে গেছে, ওটা জনার্দন কৃষ্ণ হবে, গোবিন্দ কেটে কৃষ্ণ। আপনি কাটতে পারবেন না, ভগবানের নামকে কেটে দিলেই ভগবানের গায়ে দাগ পড়ে যাবে। ভগবানের নাম, ভগবান অভিন্ন, ভগবানের মুখ নিঃসৃত বাণী থেকে ভগবান অভিন্ন। তো এই একটা কাহিনী।
আপনাদের সকালে পড়ছিলাম, খুব ভালো লাগলো, শোনালাম আপনাদের। গীতা পান্ডা বা অর্জুন মিশ্রের কাহিনী এবং নবম অধ্যায় 22 শ্লোকের উপরে চর্চা। তো আসুন আমরা সে চৈতন্য সুধা মাধুরী, চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের আজকে 151তম শ্লোক থেকে আশা করি আজকের আলোচনা শেষ করব, কেননা কালকে আমরা হেরা পঞ্চমীর কথা শুনব। হেরা পঞ্চমীও 2-3 দিন লেগে যাবে, তবে মূল তিথি হচ্ছে পঞ্চমী তিথি কালকে। মা লক্ষ্মীর পারমিশন নিয়ে ভগবান জগন্নাথ তিনি ভাই বোনকে নিয়ে বৃন্দাবন বেড়াতে গেছেন, যেটাকে গুন্ডিচা মন্দির বলা হয়, ওটা হচ্ছে বৃন্দাবন। আর মেন মন্দির হচ্ছে দ্বারকা। মা লক্ষ্মীর সঙ্গে স্নান যাত্রার পর দিন থেকে জগন্নাথ রয়েছেন, স্ত্রীর হাতে সেবা গ্রহণ করছেন, কেননা জগন্নাথের জ্বর হয়েছিল। স্ত্রীকে সন্তুষ্ট করে পারমিশন নিয়েছেন, আমাকে অনুমতি দাও 2-3 দিনের জন্য যাব ভাই বোনকে নিয়ে বেড়াতে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন থেকে তার সন্দেহ হচ্ছে কেন আসছে না। তারপরে 4র্থ দিন অপেক্ষা করে, 5ম দিন আর অপেক্ষা করতে পারলেন না। লক্ষ্মী তিনি একদম তার দল বল নিয়ে গুন্ডিচা মন্দিরে যাবে অ্যাটাক করতে, অ্যাটাক করার জন্য। আর সেই জগন্নাথ মন্দিরের পান্ডাদেরকে পিটাবেন, আমার প্রভুকে আটকে রেখেছ। জগন্নাথ এসে আবার ক্ষমা চাইবেন লক্ষ্মীর কাছে যে আর কয়েকদিন পরে ফিরে যাব, তুমি শান্ত হও। তো সে অপূর্ব লীলা মাধুরী লক্ষ্মীর সঙ্গে জগন্নাথের কালকে আলোচনা করব, সেই জন্য আজকের এই অধ্যায়টা শেষ করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু জয় হোক, নিত্যানন্দ অদ্বৈত চৈতন্য মহাপ্রভুর অনন্ত পার্শ্বদের জয় হোক। আর আপনারা চৈতন্য মহাপ্রভুর এই লীলা মাধুরী শ্রবণকারী চৈতন্য মহাপ্রভুর ভক্ত, আপনাদের জয় হোক। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করে আজকের আলোচনা শুরু করব। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা চৈতন্য চরিতামৃত মহাকাব্য ত্রয়োদশ অর্থাৎ মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের 151। আমি একটু পিছিয়ে আলোচনা করছি। রাধারানী সঙ্গে সেই কুরুক্ষেত্রের মাঠে সূর্যগ্রহণকে কেন্দ্র করে ব্রজবাসীরা গেছেন সামন্তক পঞ্চক তীর্থে স্নান করার জন্য, যেখানে কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে। কৃষ্ণ রথে বসে আছেন, তার রাজকীয় বেশ, ঘোড়া এবং চারিদিকে সব সৈন্যরা আছেন। ক্ষত্রিয় বেশে তিনি যুদ্ধের জন্য অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্রে মাঠে নেমেছে। সেই অবস্থায় রাধারানীর সঙ্গে দেখা, সেইভাবে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছেন। জগন্নাথ এখন সে ক্ষত্রিয় মাঠে রথে রয়েছেন, আর মহাপ্রভু নিজেকে মনে করছে আমি রাধারানী। সেই কুরুক্ষেত্রের মাঠে দেখা হয়েছে। তো রাধারানী ভাবে মহাপ্রভু বলেছেন যে সেই প্রসিদ্ধ শ্লোক আপনারা কালকে শুনেছেন যে হে কৃষ্ণ, সেই তুমি আর আমি রয়েছি, কিন্তু তোমাকে যে সেই বৃন্দাবনে আমাদের যে মিলন, সেইটা খুব বারে বারে মনে পড়ছে। এখানে সেইভাবে লাগছে না তোমাকে। যক কৌমার হরসয়েব হি বরস্তায়েব চৈত্র খপা, তে চন্মিলিত মালতী সুরভয় পৌড়া কদম্বা নীলা, সা চৈবাস্মি তথাপি তত্র সুরবত্যা পার লীলাবিদৌ রেবা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। বৃন্দাবনে
সেই রেবা নদীর তীরে বেতসী তরুতলে আমাদের যে মিলন, সেই যে আনন্দ, এখানে সেই তুমি আছো, আমিও আছি, কিন্তু সেই আনন্দ আমি পাচ্ছি না। হে কৃষ্ণ, তুমি তোমার সেই চরণ পদ্ম পুনরায় বৃন্দাবনে উদয় করাও। আরে শুধু আমি না, ব্রজবাসী, তোমার মা বাবার কথা মনে পড়ছে না? তোমার বন্ধুদের কথা মনে পড়ছে না? তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন, তুমি ব্রজের সকল সম্পদ। কৃপার্থ তোমার মন আসি জিয়াও ব্রজজন, ব্রজে উদাও করাও নিজ পদ। ব্রজবাসীদের প্রাণ রক্ষার জন্য তুমি বৃন্দাবনে আসো, বৃন্দাবনবাসীদের প্রাণ সঞ্চার করো। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, ভাবে ব্যাকলিত দেহ মন। ব্রজলোকের প্রেম শুনি, আপনাকে ঋণী মানি, করে কৃষ্ণ তারে আশ্বাসন। এই কথা শুনে কৃষ্ণ তাকে বলেছিলেন যে ব্রজবাসীরা এত আমাকে ভালোবাসে, ব্রজবাসীরা এত ভালোবাসে, সেই ব্রজবাসীদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে একটা কথা শুনো, প্রাণপ্রিয়ে শুনো মোর এ সত্য বচন। হে রাধিকে প্রাণপ্রিয়ে, আমার কথা শোনো। তোমা সবার স্মরণে ঝুড়োময়ী রাত্রি দিনে, মোর দুঃখ না জেনে কোনজন। তোমরা যেরকম আমাকে ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসি। তোমরা যেভাবে আমার চিন্তা করছো, আমিও তোমাদের চিন্তা ছাড়া থাকতে পারি না। এই দ্বারকাতে রয়েছি, রুক্মিণীকে ডাকতে গিয়ে তোমার কথা মনে পড়ে, রাধে রাধে। কখনো ললিতা, বিশাখা, তঙ্গবিদ্যা। তো দ্বারকাবাসীরা চিন্তা করছেন, রাধে ললিতা, এই তো সব বৃন্দাবনে। আমার নাম তো রাধে না, আমার নাম তো ললিতা না, আমাকে ডাকতে গিয়ে ললিতার নাম আসে। আর কৃষ্ণকে বলতেন, কৃষ্ণ আমি ললিতা না তো, আমাকে ললিতা বলে ডাকছো কেন? কোন মহিষীকে বিশাখা বলে ডাকতেন। আরে আমার নাম তো বিশাখা নয়, হ্যাঁ, আমার নাম তো সত্যভামা, তুমি কেন আমাকে বিশাখা বলে? এইভাবে তোমাদের কথা চিন্তা করতে করতে তোমাদের নাম বেরিয়ে যেত, আর তারা খুব দুঃখ পেত। তারা যে আমার মনের কথা বুঝতো না, মোর দুঃখ না জানে কোন জন। তোমাদের চিন্তা করতে করতে ব্রজবাসী যতজন, মাতা পিতা সখাগণ, সবে হয় মোর প্রাণ সম। তার মধ্যে গোপীগণ, সাক্ষাৎ মোর জীবন, তুমি মোর জীবনের জোর। হে রাধে, তুমি জানো মা বাবাকে আমি ভুলতে পারি না, সে বৃন্দাবনে গোচারণে সখাদের ভুলতে পারি না, সবাই আমার প্রাণের সম। আর বৃন্দাবনে যতজন আছে মাতা পিতা সখা, তাদের ভিতরে গোপীরা আমার প্রিয়। আর গোপীদের মধ্যে তুমি হচ্ছে আমার জীবনের জীবন, তোমাকে আমি ভুলি কি করে? তোমা সমার প্রেম রসে আমাকে করিল বসে, আমি তোমার অধীন কেবল। তোমা সব ছড়াইয়া আমা দূর দেশে লইয়া, রাখিয়াছে দুর্দৈব প্রবল। হে রাধে, তোমাদের যে প্রেমের টান আমাকে অধীন করে নিয়েছে, কিন্তু কি করব, দুর্দৈব আমার, বৃন্দাবন ছেড়ে আমাকে অনেক দূরে থাকতে হচ্ছে, এটা আমার দুর্দৈব। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয়া প্রিয় সঙ্গ বিনা, নাহি জিয়ে এ সত্য প্রমাণ। মোর দশা শোনে যাবে, তার দশা এই হবে, এই ভয়ে দুয়ে রাখে প্রাণ। এটা শ্লোক বলেছেন। প্রিয় সঙ্গহীনা প্রেয়সী, প্রিয়া সঙ্গহীন প্রেমিক বাঁচতে পারে না, একথা সত্য। এই জগতে দেখা যায় একটা ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসলে, ছেলেটা যদি মেয়েকে না পায় ছেলেটা আত্মহত্যা করে, বা মেয়েটা যদি ছেলেকে না পায় আত্মহত্যা। আর তোমাদের আমাদের যে এই ভালোবাসা, আমরা কি করে প্রাণ রেখেছি বলতো? না আমি মরে গেলে তোমার দুঃখ হবে, আর তুমি কি করে বেঁচে আছো? না আমি মরে গেলে কৃষ্ণ দুঃখ পাবে।
সেই জন্য আমরা বেঁচে আছি মাত্র। সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, না গনে আপন দুঃখ বাঞ্ছে প্রিয় জনসুখ, এই দুয়ে মিলে অচিরাতে। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে তোমাকে পেলাম না বলে সুইসাইড করবো, এটা ভালোবাসা না। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না, আমি তোমাকে তোমার কোনো ক্ষতি চাই, তুমি যদি অন্য কাউকে বিয়ে করে বাঁচতে থাকো, তোমার আমি ক্ষতি করব না। এইটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এখানে বলছেন প্রেমবতী সেই সতী, প্রেমবান সেই পতি, মেয়েটাও সেই রকম যে ছেলেকে ভাসে সেই হচ্ছে সতী নারী, আর ছেলেটাও প্রেমবান। বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হেতু, দুজন দুজনকে পাচ্ছে না বলে দুঃখ হচ্ছে, কিন্তু দুজন দুজনকে যেহেতু ভালোবাসে, কেউ কারো ক্ষতি করছে না বা নিজেও মরে যাচ্ছে না। এটা হচ্ছে ভালোবাসা। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি, তোমার সঙ্গে ক্রীড়া করি নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানস মোর স্ফূর্তি। আরে তোমাকে তোমার জীবন রক্ষা করার জন্য আমি নারায়ণের পূজা করি আর তোমার কাছে যাই, প্রতিদিন তোমার কাছে যাই। কৃষ্ণ বলছেন আমি বৃন্দাবনে প্রতিদিন যাই, কিন্তু তুমি আমার বিরহ ভাবে মনে করো কৃষ্ণ আসেনি, এটা কিন্তু স্বপ্ন দেখলাম নাকি? মোর ভাগ্য মো বিষয়ে তোমার যে প্রেম হয়ে, সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া মানে সঙ্গ করাই তোমা শোনে, প্রকটে হো মানি আনিবে সত্তর। আমার এই ভাগ্য, যে কোনো উপায়ে আমি তোমার সঙ্গে প্রতিদিন মিলিত হচ্ছি, তোমার সঙ্গে মিলাই, লুকিয়ে হোক যেভাবে হোক। আর এটা সত্য, শীঘ্রই আমাদের মিলন হবে। যাদবের বিপক্ষ যত দুষ্ট কংস পক্ষ, তাহা আমি কইলু সব ক্ষয়, আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানি হ নিশ্চয়। এই যে কংসের পক্ষে যে সমস্ত অসুররা রয়েছে, যারা আমাদের যদু বংশের শত্রু, তাদেরকে অনেকগুলোকে মেরেছি, আর কয়টা বাকি আছে, এদেরকে মেরে আমি তোমার কাছে চলে আসবো। রাধারানীকে কৃষ্ণ আশ্বাস দিয়েছেন, এই কয়টা অসুর মেরে শীঘ্রই তোমার কাছে চলে আসবো। সেই শত্রু গণ হইতে ব্রজজন রাখিতে, যদি রাজ্যে উদাসীন রহি রাজ্যে উদাসীন হইয়া, যে বা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে, যদুগণের সন্তোষ লাগিয়া। আমি তোমাদের সুরক্ষার জন্য, যদুবংশের সুরক্ষার জন্য আমি তোমাদের ছেড়েও দূরে রয়েছি। তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ, আনিবে আমার দিন 10-20, 15 বৃন্দাবনে ব্রজবধূ তোমাসনে, বিলসিব রজনী দিবসে। তোমার যে প্রেমের টান আমাকে আকর্ষণ করে, এই 10-20 দিনের ভিতরে আমি আবার আসবো বৃন্দাবনে, তোমার সঙ্গে দিন রাত বিলাস করব। এত তারে কহি কৃষ্ণ, ব্রজ যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি শুনাইল, সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তে প্রতীতি হইল। এই বলতে বলতে ভাগবতমের একটা শ্লোক কৃষ্ণ বললেন, ময়ি ভক্ত হি ভূতানাম অমৃত তত্ত্বায় কল্পতে, দৃষ্টিয়া যদা শ্রীমৎ স্নেহ ভবতী নাম মদাপন। এটা ভাগবতমের 10ম স্কন্ধে 82 অধ্যায় 44 শ্লোক। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ, তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগ আমাকে লাভ করার একমাত্র উপায়। এই সব অর্থ প্রভু স্বরূপের শনে, রাত্রি দিনে ঘরে বসি
করে আস্বাদনে। এই ভাগবতমের এই যে রসাস্বাদ শ্লোকগুলো যেগুলো তুলে ধরা হয়েছে, রাত্রি দিন স্বরূপ দামোদর, রামানন্দ রায়, সিকি মাহিতি, আহা মাধবদি 3.5 জনের সঙ্গে আলোচনা করতেন, সবার সঙ্গে না। দিনের বেলা হরিনাম কীর্তন এটা ওটা করতেন, রাত্রে বেলা ঘর দরজা বন্ধ করে দিয়ে ভাগবতের এই রসাস্বাদ করতেন। রাধারানী কি বলেছেন, কৃষ্ণ কি বলেছেন, এই সব অর্থ প্রভু স্বরূপের সনে রাত্রি দিনে ঘরে বসি করে আস্বাদনে। নিত্যকালে সেই ভাব আবিষ্ট হইয়া শ্লোক পড়ে নাচে জগন্নাথ মুখ চাইয়া। সেই ভাবে এসে মহাপ্রভু জগন্নাথের মুখের দিকে তাকিয়ে রাধারানীর ভাবে নাচছে। স্বরূপ গোসাইর ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় বাক্য মন। স্বরূপ দামোদর ভাগ্য আর কি বলবো, যে প্রভুর ভাবে সবসময় ভাবিষ্ট থাকতেন। স্বরূপের ইন্দ্রিয়ে প্রভুর নিজ ইন্দ্রিয়গণ আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। আর মহাপ্রভুর ইন্দ্রিয় স্বরূপের ইন্দ্রিয়ের সঙ্গে মিশে গেছে। মহাপ্রভু কখন কিভাবে আসতেন স্বরূপ দেখে বুঝতে পারতেন, সেইভাবে গান করতেন। কখনো রাধাকৃষ্ণের মিলনের গান, কখনো রাধাকৃষ্ণের বিরহ, তাদের দুজনের বিরহের গান গাইতেন। ভাবের আবেশে প্রভু ভূমিতে বসিয়া তর্জনীতে ভূম লেখে অধমুখ হইয়া, তার ভাবে বসে বলেন মহাপ্রভু, নখ দিয়ে মাটিতে দাগ কাটতে শুরু করলেন। অঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজ করে নিবার রয়ে প্রভু কর। দামোদর ভয় পেয়ে গেছেন, প্রভু নখে আঘাত লাগবে, ধরে প্রভুর হাতটা ধরেছেন। প্রভুর ভাবানুরূপ স্বরূপের গান, যবে যেই রস তাহা করে মূর্তিমান। আর প্রভুর ভাব দেখে স্বরূপ সেই ধরনের গান গাইতেন, মহাপ্রভু পাগল হয়ে যেত। শ্রী জগন্নাথ দেখে শ্রীমুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল। মুখমণ্ডলটা সুন্দর, তার উপরে বড় বড় চোখ, সেই মুখমণ্ডলকে আরো আরো বিকশিত আনন্দময় করেছে। বলে না, তার চোখগুলো যার বড় তাকে দেখতে সুন্দর লাগে। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, জগন্নাথের চোখ। সূর্যের কিরণে মুখ। আমি পরে একটা এই জগন্নাথের চোখের উপরে একটা কাহিনী শোনাবো। বালিগ্রামের দাস, কালকে তো হবে না, পরশু দিন শোনাবো। কালকে লক্ষ্মী দেবীর কথা শোনাবো। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্য বস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। এমনিতে সূর্য রশ্মি পড়েছে, বিকালে রদ হচ্ছে তো, তার উপরে মুখমণ্ডল, তার দুটো চোখ, তার উপরে মালা, দিব্য বস্ত্র অলঙ্কার, পূজারীরা কি সুন্দর করে সাজায়। প্রভুর হৃদয়ে আনন্দ সিন্ধু উত্তলিল, উন্মাদ ঝঞ্ঝাবাত কতক্ষণে উঠিল। আনন্দ উন্মাদে উঠায় ভাবের তরঙ্গ, নানা ভাবে সৈন্যে উপজিল যুদ্ধরঙ্গ। ভাবোদয় ভাবশান্তি সন্ধি সাবল্য, সঞ্চারী সাত্বিক স্থায়ী স্বভাব প্রবল। এই ভাবের বিভিন্ন প্রকার লক্ষণ, যেটা ভক্তি রসমৃত সিন্ধুতে বলেছে। প্রভুর শরীর যেন শুদ্ধ হেমাচল। শুদ্ধ হেমাচল মানে মহাপ্রভুর শরীরটা যেন শুদ্ধ হেমাচল। হেমাচল মানে পর্বত, হেম মানে পর্বত, অচল, অচল বলা হয় পর্বতকে, বলে অচল। কিসের পর্বত? হেম পর্বত, মানে সোনার পর্বত যেন মহাপ্রভুর প্রকাণ্ড শরীর। প্রভুর শরীর যেন শুদ্ধ হেমাচল, ভাব পুষ্পদ্রুমতাহে পুষ্পিত সকল। আর সেই ভাবগুলো মনে হচ্ছে বিভিন্ন অষ্টধারী ভাব প্রকাশ পেয়েছে তো, যেগুলো মনে হচ্ছে যেন সেই হেমাচলে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, পর্বতে ফুল ফুটেছে। দেখিতে আকর্ষয়ে সবার চিত্তমন, প্রেমামৃত বৃষ্টে প্রভু সিঞ্চে সবার মন। জগন্নাথ সেবক যত রাজপাত্রগণ, যাত্রী লোক নীলাচলবাসী যতজন, প্রভুর নিত্য প্রেম দেখি হয় চমৎকার,
কৃষ্ণ প্রেম উছলিল হৃদয়ে সবার, প্রেমে নাচে গাইল করে কোলাহল, প্রভুর নৃত্য দেখি সবে আনন্দে বিহল। মহাপ্রভু আনন্দ থেকে নিজেরাও নাচছে আর মহাপ্রভুর দিকে তাকিয়ে প্রচুর আনন্দ পাচ্ছে। আর অন্যের কি কাজ, জগন্নাথ হলধর, প্রভুর নৃত্য দেখি সুখে চলিলা মন্থর। আর মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথও চলছেন না, আনন্দে তার গতি ধীর হয়ে ধীরে ধীরে চলছে। বলছে অন্যের কি কথা বলবো যে মহাপ্রভুর নৃত্য দেখে আনন্দ পাচ্ছে, জগন্নাথ আর হলধর বলরাম দুজন যা আনন্দ পেয়েছেন তাদেরও গতি থামিয়ে দিচ্ছে, আস্তে আস্তে চলছে। কবু সুখে নৃত্য দেখি দেখে রথ রাখি, সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী। কখনো মহাপ্রভু রথকে থামিয়ে দিতেন আর নাচতেন। কত কথা আর বলবো আপনাদের। এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে, প্রতাপ রুদ্রের আগে লাগিলা পড়িতে, সম্ভ্রমে প্রতাপ রুদ্র প্রভুকে ধরিল। ধ্রম করে প্রতাপ রুদ্রের সামনে গিয়ে পড়েছেন আর প্রতাপ রুদ্র তাকে ধরেছেন। তাহাকে দেখিতে প্রভুর বাহ্য গান হইল, রাজা দেখি মহাপ্রভুর করেন ধিক্কার, ছিছি বিষয়ের স্পর্শ হইল আমার। প্রতাপ রুদ্র ধরেছেন আর মহাপ্রভু বাহ্য গান, আরে তো রাজা, ছিছি আমাকে ছুঁয়েছ। আবেশেতে নিত্যানন্দ না হইলা সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছিল কাছে কেউ ছিলেন না, ওখানে কেউ ছিল না, ছিল কেবলমাত্র প্রতাপরুদ্র রাজা। নিত্যানন্দ প্রভু, গোবিন্দ, কাশীশ্বর, অদ্বৈতাচার্য কেউ ছিল না। যদ্যপি রাজারে দেখি হাড়ির সেবনে, প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে মনে। হাড়ি, হাড়ি জানেন আমাদের গ্রামের দিকে বলো, এরা হাড়ি মানে হচ্ছে নিচু জাতি। এখানে রাজাকে হাড়ির বলা হচ্ছে, কেননা ও ঝাড়ু দিয়েছিল। কিন্তু মহাপ্রভু সন্ত, যদ্যপি রাজারে দেখে হাড়ির সেবনে, হাড়ির সেবনে মানে ঝাড়ু, হাড়ি মুচি বলে না, তারা সেবা করে। প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে, যদিও মহাপ্রভু তখন থেকে মেনে নিয়েছে আমি এর সঙ্গে মিলিত হব, কেননা এই জগন্নাথের রাজা হলেও এত দৈন্য সেবা করছেন। তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু রোজাবাজ কইল ভগবান। তথাপি লোক শিক্ষার জন্য তিনি বাইরে কিছু ক্রোধ দেখালেন, এই আমাকে ছুঁয়েছ, খুব রেগে গেলেন রাজার উপরে। প্রভুর বচনে রাজার মনে হইল ভম, সার্বভৌমে কহে তুমি না করো সংশয়। যদিও রাজা তো ভয় পেয়ে গেছেন মহাপ্রভুর রাগে, সার্বভৌম সান্ত্বনা দিয়ে বলছেন তুমি ভয় করো না, তোমার উপরে প্রভুর সুপ্রসন্ন মন, তোমার লক্ষ্য করি শিখা এন নিজগণ। তোমার উপরে মহাপ্রভু সন্তুষ্ট, জগৎ শিক্ষার জন্য তিনি জগৎকে শেখাচ্ছেন। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করি হ প্রভুর মিলন। আমি একসময় সুযোগ বুঝে তোমাকে মিলন করাবো প্রভুর সঙ্গে। তবে মহাপ্রভু রথ প্রদক্ষিণী করিয়া, রথ পাছে যাই ঠেলে রথে মাথা দিয়া। মহাপ্রভু নাচতে নাচতে পিছনে চলে এসে মাথা দিয়ে রথ চালাচ্ছে। রথ তো দাঁড়িয়ে গেছে, রথ চলছে না, মহাপ্রভু নৃত্য দেখছে তো জগন্নাথ দাঁড়িয়ে। মহাপ্রভু পিছনে এসে মাথা দিয়ে রথকে ঠেলতেই ঠেলিলেই চলিল রথ, হড় হড় করি চতুর্দিকে লোক সব বলে হরি 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 বল। রথ চলা শুরু হয়েছে। তবে প্রভু নিজ ভক্ত গণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রা অগ্রে নৃত্য কর রঙ্গে। তাহা নৃত্য করি জগন্নাথে আগে আইলা, জগন্নাথ দেখি নৃত্য করিতে লাগিলা। চলিলা আইলা রথ বলগণ্ডি স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাহিনে বামে। বামে বিপ্রাসন নারিকেল বন, ডাহিনে তো পুষ্পোদ্যান যেন বৃন্দাবন। দুই দিকে সে জঙ্গল থেকে মহাপ্রভু বিশ্রাম করলেন। আগে নৃত্য করে গৌর লইয়া ভক্তগণ, রথ রাখিনি জগন্নাথ করেন দর্শন। সেই স্থলে ভোগ লাগে আছে নিয়ম, কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন। মাঝে মাঝে ভোগ লাগাতে হবে রথে। জগন্নাথ খাওয়ার ভগবান, তিনি খাবেন, বারে বারে জগন্নাথকে ভোগ লাগাতে। আমি আগে শুনিয়েছিলাম যে আমাদের
গুয়াহাটিতে লকডাউনের আগে প্রতি বছর রথযাত্রা হয়, রথের দিনে দুই বছর, প্রথম বছর তার দ্বিতীয় বছর জগন্নাথ রথ থেকে নিচে পড়ে গেলেন। ভক্তরা চিন্তা করুন, ভক্তরা কত দুঃখ পেয়েছেন, ভগবান রথ থেকে পড়ে গেলেন, আমরা ভগবানকে ভালো করে সেবা করছি না, কি অপরাধ আমাদের। তো ভক্তি পুরুষোত্তম মহারাজকে জিজ্ঞাসা করল এর কারণ কি হতে পারে, কিভাবে আমরা জগন্নাথের সেবা করলে জগন্নাথ সন্তুষ্ট হয়ে রথে বসবেন। মা পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ কৌতুক করে বলে, তোমরা জগন্নাথকে বেশি করে খাওয়া, তো তোমরা কি ভোগ লাগাও? বলছে হ্যাঁ, রথে তোলার সময় ভোগ লাগাই, আর রথ করে এসে নামিয়ে ভোগ লাগে। বলছে না, রথে খাও তো বারে বারে, না হলে জগন্নাথ তো দুবলা হয়ে পাতলা হয়ে পড়ে যাবে না, ভোগ লাগাও। আর তখন থেকে জগন্নাথ আর পড়েন না, ভোগ লাগাতে হবে। কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন, কোটি। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ নিজ নিজ উত্তম ভোগ করে, এরা ভক্তরা রান্না করে নিয়ে আসে, ছোট বড় যত ভক্ত। রথে কোনো রেস্ট্রিকশন নেই, যে যা রান্না করে আনবেন ভোগ লাগবে, অবশ্য নিরামিষ, শুদ্ধভাবে রান্না করবেন, কিন্তু মন্দিরে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। রাজা রাজমহিষী বৃন্দ পাত্র মিত্রগণ নীলাচলবাসী যত ছোট বড় জন নানা দেশের দেশি যত যাত্রিকজন নিজ নিজ ভোগ লাগায় তাহা করে সমর্পণ। শুধু পুরী পান্ডা বা তাদের পরিবার না, যারা আসবে জগন্নাথকে দর্শন করতে তারাই ভোগ লাগায়। আর রথের কাছে তো পৌঁছাতে পারে না পুরীতে, কি করে ভোগ লাগায় জানেন? আমি নিজের চোখে দেখেছি। জগন্নাথের সামনে তো যাওয়া সম্ভব হচ্ছে না, যেই জগন্নাথের রথ চলে যাবেন পিছনে পুরীর লোকেরা নারকেল নিয়ে বসে যাবে, নারকেল প্রদীপ, প্রচুর নারকেল করে, যে যেখান থেকে দাঁড়িয়ে নারকেলটা রাস্তায় ভাঙবে, জগন্নাথকে দূর থেকে ভোগ লাগাবে। আর কখনো যখন রথ দাঁড়িয়ে যায় তখন কাছে গিয়ে ভোগ লাগায়। পান্ডা কি করে, নারকেলটা ফাটিয়ে হাফ জগন্নাথের সামনে রেখে দেয়, হাফ যে ভোগ লাগাচ্ছে তাকে প্রসাদ দিয়ে দেয়। আর যখন রথের সামনে যাওয়া সম্ভব হয় না, রথের কাছে যাওয়া সম্ভব, যেখানে সেখানে নারকেল ভাঙে আর ভোগ লাগায়। নারকেলের জলে রাস্তা ভিজে যায়, চিন্তা করতে পারে, রাস্তায় জল গড়াতে শুরু করে। যদিও কখনো কখনো দেখা যায় সরকার থেকে, মিউনিসিপ্যাল থেকে জল ছড়াচ্ছে, কেন এত গরম হয় তো মাঝে মাঝে জল ছড়ায়, পুরো রাস্তা ভিজে। সেই জন্য শুধু যে পান্ডা বা পরিবাসীরা ভোগ লাগে, যত যাত্রিক, শ্লোকে দেখেন নানা দেশের দেশি যত যাত্রিক জন, নানা দেশ থেকে যারা যাত্রী এসেছে নিজ নিজ ভোগ তাহা করে সমর্পণ। আগে পাশে দুই পাশে পুষ্পোদ্যান বনে যে যা লাগাই নাহিক নিয়মে। সব পুরীর রথের উপরে ভোগ লাগছে না, যে যেখানে বাগানে বসে ওখানে ভোগ লাগাচ্ছে। ভোগের সময় লোকের মহা ভিড় হইল, নিত্য ছাড়ি মহাপ্রভু উপবনে গেল। প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাইয়া পুষ্পোদ্যানে গৃহপিণ্ডায় পড়িল রহিল পড়িয়া। নিত্য পরিশ্রমে প্রভুর দেহে ঘন ঘর্ম, সুগন্ধি শীতল বায়ু করেন সেবন। যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরামে, প্রতিবৃক্ষ তলে সবে করেন বিশ্রামে। এই তো কহিল প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। রথাগ্রতে প্রভু জয়ছে করিলা নর্তন, চৈতন্যাষ্টকে রূপ গোস্বামী করেছে বর্ণন। এটা আরো বিস্তারিত বর্ণনা করেছেন রূপ গোস্বামী, তার চৈতন্যাষ্টকম বলে একটা স্তবক আছে। রথারূঢ় সারা দধি পদবী নীলাচল পথে, হ্রদ ভ্রমে স্ফুরিত নটনোল্লাস সবিবশ। শহর জম গায়দ্ভি পরিবিত তনু বৈষ্ণব জনৈ, স চৈতন্য কিং মে পুনরপি দিশর যাস্বতী পদম। এই শ্লোকের অনুবাদ। রথারূঢ় নীলাচলপতির সম্মুখে ভগবত প্রেম সমুদ্রের তরঙ্গে নিত্যজনিত উল্লাসে বিবশ হয়ে আনন্দের সঙ্গে সংকীর্তনকারী এবং বৈষ্ণবদের দ্বারা যিনি পরিবৃত সে চৈতন্য দেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসবেন, ইহা এবারে আলোচনা শেষ। ইহা যেই শুনে সেই চৈতন্য পায়,
সুদৃঢ় বিশ্বাস সহ প্রেম ভক্তি হয়। কবিরাজ গোস্বামী লাস্টে লিখলেন, আমি এইভাবে চৈতন্য মহাপ্রভুর রথের সামনে নৃত্য বর্ণনা করলাম। আপনারা যদি মন দিয়ে শুনে থাকেন, অবশ্য চৈতন্য মহাপ্রভুকে প্রাপ্ত হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বাস রাখতে হবে, সুদৃঢ় বিশ্বাস সহ প্রেম। যার বিশ্বাস, সে অবশ্যই প্রেম ভক্তি সহ চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছে যাবেন। শিরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য বর্ণনাকারী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার ত্রয়োদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। এই ত্রয়োদশ পরিচ্ছেদ। কালকে আমরা হেরা পঞ্চমী আলোচনা করব, যে লক্ষ্মীদেবী কিভাবে যাবেন। হেরা পঞ্চমী 5 দিন অপেক্ষা করে জগন্নাথের দর্শন না পেয়ে তিনি যাবেন সেই হেরা পঞ্চমী। এটাও অনেকগুলো শ্লোক, এটা 13 অধ্যায় থেকে আরও একটু বেশি শ্লোক। 13 অধ্যায় 209টা, এখানে আছে 257টা শ্লোক। এইটা পড়তে পড়তে রথযাত্রা শেষ হয়ে যাবে। আমাদের চৈতন্য চরিতামৃত পড়া হবে, মহাপ্রভুর বিষয়ে জানা যাবে, আর রথেরও আলোচনা। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। জগন্নাথ আপনাদের সকলে কৃপা করুন, জগন্নাথ আপনাদের সকলে অভাব দূর করুন, জগন্নাথ আপনাদের সঙ্গে থাকুন।